ওয়েলকাম টু মাধ্যমিক ইউটিউব চ্যানেল। তো কেমন আছো তোমরা? আজকে আমরা আমাদের এই অঙ্কের শেষ অধ্যায় অর্থাৎ রাশিবিজ্ঞান কোষে দেখি 26 শুরু করব। তো শুরু করার আগে কিছু কথা বলে রাখি, সেটা হলো আমি এই সপ্তাহটা কোনো ভিডিও আপলোড করতে পারবো না। আমি একটু বাড়ির থেকে বাইরে যাচ্ছি, তো এর পরের সপ্তাহ থেকে আবার ভিডিও রেগুলার আপলোড হবে। তো তার জন্য ক্ষমা প্রার্থনা করে নিচ্ছি। এবার আমরা অঙ্কে আসছি। তাহলে রাশিবিজ্ঞানে যেটা এই অধ্যায়ে আছে, সেখানে হচ্ছে আমাদের সবসময়ের জন্য একাধিক তথ্য দেওয়া থাকবে, একাধিক রাশি দেওয়া থাকবে। তার মধ্যে আমাদের একটা কেন্দ্রীয় অবস্থান অর্থাৎ মাঝের একটা রাশিকে আমাদের বের করতে হবে। তো এখানে যে তথ্যের কেন্দ্রীয় অবস্থান বলতে বোঝানো হচ্ছে কি, যে রাশিগুলোকে যদি ঊর্ধ্বক্রমে সাজানো হয় অর্থাৎ ছোট থেকে বড় হিসাবে সাজানো হয়, তার ঠিক মাঝের অবস্থান বা মাঝের আশেপাশের অবস্থানকে আমরা কেন্দ্রীয় অবস্থান বলবো। এইবার কেন্দ্রীয় অবস্থান অর্থাৎ মধ্য অবস্থান বের করতে হবে। তো সেই মধ্যগামিতার মাপক হিসাবে আমরা তিনটে রাশি পাই, সেটা হচ্ছে গড়, মধ্যমা আর সংখ্যাগুরু মান। তো 26.1-এ যেটা আছে সেটা হচ্ছে গড় নির্ণয় করা। তাহলে আমরা তো জানি যে গড় কিভাবে নির্ণয় করা হয়। ধরো দেখা গেল 5টা কিংবা 10টা রাশি দেওয়া আছে, সেই রাশিগুলোকে যোগ করলে যা হয় সেটাকে সেই রাশিটির সংখ্যা অর্থাৎ যতগুলো রাশি আসে, যদি 5টা হয় তাহলে 5 দিয়ে ভাগ করতে হবে, যদি 10টা হয় তাহলে 10 দিয়ে ভাগ করতে হবে, করলে যেটা পাবো সেটা হচ্ছে আমাদের গড় মান। তো এটাকে আমরা একটা যদি ফর্মুলায় লিখি তাহলে লিখতে পারি x1 প্লাস x2 প্লাস x3 প্লাস x3 প্লাস ডট 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 xn পর্যন্ত যোগ করে যদি n দিয়ে ভাগ করে দিই তাহলে সেটাই গড়। অর্থাৎ আমরা লিখতে পারি 1/n অর্থাৎ n দিয়ে ভাগ করছি সামেশন মানে সামেশন i ইকুয়াল টু 1 to n xi, মানে হচ্ছে কি x এর মান 1 হবে, তারপরে যোগ x এর মান 2 হবে, তারপরে যোগ, এইভাবে পরপর যোগ হবে। অর্থাৎ এই রাশিটাকে আমরা সামেশন ওভার i ইকুয়াল টু 1 to n xi হিসাবে লিখতে পারি। এইবার ধরো দেখা গেল যে একাধিক রাশি বারবার রিপিট হচ্ছে, অর্থাৎ কীরকম মনে করো যে এখানে যেমন আছে 15 4বার আছে, 20 5বার আছে, 21 6বার আছে, 27 2বার আছে। তাহলে এক্ষেত্রে আমরা কি করব? এক্ষেত্রে তখন দেখতে পাচ্ছি যে এই যে কতবার রিপিট হচ্ছে রাশিটা সেগুলোকে আমরা ফ্রিকোয়েন্সি বলছি। তাহলে সেক্ষেত্রে আমরা যদি গড় নির্ণয় করতে যাই তাহলে সেক্ষেত্রে গড়টা হবে সামেশন ওভার এফআই এক্সআই, যেখানে এফআই হচ্ছে ফ্রিকোয়েন্সি অর্থাৎ কতবার রিপিট হচ্ছে সেটার পরিসংখ্যা, কতবার রিপিট হচ্ছে, এক্সআই অর্থাৎ রাশিটা কতবার রিপিট হচ্ছে সেটা হচ্ছে এফআই। তাহলে সেটার ক্ষেত্রে গড় হবে সামেশন ওভার এফআই এক্সআই বাই সামেশন ওভার এফআই। তাহলে এবার আমরা সূত্রগুলো একটু বুঝে নিলাম, এবারে অঙ্কে চলে আসা যাক। তো আমরা এখানে এই গড় নির্ণয়ের ক্ষেত্রে একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে 3 রকম উপায়ে গড় নির্ণয় করা যায়। সেটা হচ্ছে প্রত্যক্ষ পদ্ধতি, কল্পিত গড় পদ্ধতি আর ক্রমবিচ্যুতি পদ্ধতি। তো আমরা এই অঙ্কে এই ভিডিওতে শুধুমাত্র প্রত্যক্ষ পদ্ধতি নিয়ে আলোচনা করব। সুতরাং আমরা যেখানে যেখানে প্রত্যক্ষ পদ্ধতির অঙ্ক রয়েছে সেখানেই যাব, আর কল্পিত গড় ও ক্রমবিচ্যুতি পদ্ধতির অঙ্কগুলো আমরা পরের ভিডিওতে অর্থাৎ পার্ট 2-তে করব। তাহলে আমরা এবার চলে আসি অঙ্কে। তা এক দাগে বলছে একটা ছক দেওয়া আছে, সেই ছকে বয়স দেওয়া আছে এই পাশে, আর এই পাশে দেওয়া আছে যে কজন সেই বয়সের কজন বন্ধু আছে, অর্থাৎ 15 বছরের 4 জন আছে, 16 বছরের 7 জন আছে, এই দুটো রাশি দেওয়া আছে। তাহলে আমাদের কি করতে হবে, এরকম একটা তিনটে ছক করতে হবে, যেখানে প্রথম দুটোতে বয়স অর্থাৎ সেটাকে আমরা এক্সআই বলতে পারি অর্থাৎ রাশি, আর বন্ধুর সংখ্যা এটা হচ্ছে কতবার রিপিট হচ্ছে অর্থাৎ 15 বছরের 4 জন, তাহলে এইটা হচ্ছে ফ্রিকোয়েন্সি হিসাবে ভাবতে পারি। তাহলে এবার আমাদের ফর্মুলা অনুযায়ী কী লিখতে পারি, এক্সআই এফআই বের করব। তাহলে 15 বছরের 4 জন মানে মোট বয়স কত হচ্ছে 60 বছর, 16 বছরের 7 জন মানে 112 বছর, এরকম করে প্রত্যেকটা গুণ করে করে আমরা এরকম একটা রাশি তৈরি করলাম। এবার সামেশন ওভার এফআই এক্সআই মানে কি, এইগুলো সব যোগ হবে। তাহলে যোগ করলে আমরা দেখতে পাচ্ছি 697 বছর হচ্ছে। আর ফ্রিকোয়েন্সিটা কি, ফ্রিকোয়েন্সিটা হচ্ছে এদের যোগফল, কতবার সেই কতজন আছে, মনে করো 4 জন 7 জন
10 জন 10 জন 5 জন 4 জন এরকম মোট 40 জন আসে, তাহলে ফ্রিকোয়েন্সি আমাদের হচ্ছে 40। তাহলে গড় নির্ণয় করার ক্ষেত্রে কি হবে, সামেশন ওভার এফআই এক্সআই বাই এফআই, তাহলে 697/40 করলে যেটা পাচ্ছি সেটা হচ্ছে 17.425 বছর। তাহলে গড় বয়স কত বেরোচ্ছে, 17.425 বা 17.43 প্রায় বছর। তো এইভাবে আমাদের করতে হবে। তো এইবার আমরা একটা দাগ স্কিপ করেছি, সেটা 2 দাগ, যেহেতু ওটাকে কল্পিত গড় পদ্ধতিতে করতে বলেছে। তাহলে আমরা এবার চলে আসি 3 দাগে। 3 দাগে বলছে নিচের তথ্যর যৌগিক গড় 20.6 হলে এ এর মান নির্ণয় করি। এবার এরকম একটা রাশি দেওয়া আছে, সেখানেও এরকম দেওয়া আছে যে এরকম একটা ছক দেওয়া আছে যেখানে চল দেওয়া রয়েছে, অর্থাৎ এটাকে আমরা রাশি বলতে পারি, আর পরিসংখ্যা দেওয়া আছে যেটাকে আমরা ফ্রিকোয়েন্সি বলতে পারি। এই দুটো দেওয়া আছে। এর মধ্যে চলের মধ্যে একটা জায়গায় এ রয়েছে, এর মানটা বের করতে হবে যখন আমাদের গড় বলে দিয়েছে 20.6। তাহলে আমরা একই রকমভাবে সামেশন ওভার এফআই এক্সআই বের করে ফেলবো, অর্থাৎ এক্সআই আর এফআইটাকে গুণ করে দেবো, গুণ করে পরপর লিখবো। তারপর আমাদের সূত্রানুযায়ী কি লিখতে পারি, যে সামেশন ওভার এফআই এক্সআই অর্থাৎ এইগুলোর যোগফল বাই সামেশন ওভার এফআই অর্থাৎ এফআই এর যোগফল। তাহলে এই দুটোকে করলে সেটা সমান সমান 20.6 সমান হবে। এবার সেখান থেকে যদি ক্যালকুলেট করি, ক্যালকুলেট করলে আমরা এ সমান সমান 20 পেয়ে যাই। এবার চলে আসা যাক 4 দাগের অঙ্কে। 4 দাগের অঙ্ক ওরকমভাবে দেওয়া আছে, কিন্তু এক্ষেত্রে আমাদের পরিসংখ্যার জায়গায় একটা জায়গা পি দেওয়া আছে, আর চলরাশি এইভাবে দেওয়া আছে। তাহলে এবং গড়টা বলে দিয়েছে 15। তাহলে আমাদের পি এর মান কত হবে সেটা নির্ণয় করি। তাহলে একই রকমভাবে আমরা এক্সআই এফআই আর এক্সআই ইন্টু এফআই সেটা বের করে নিয়েছি আলাদা করে। এবার গড়ের ফর্মুলা অনুযায়ী সামেশন ওভার এফআই এক্সআই অর্থাৎ এফআই এক্সআই এফআই যেটা আছে সেটাকে আমরা পরপর যোগ করে যাব বাই সামেশন ওভার এফআই। এইটা করলে সেটা সমান সমান 15 হবে। এটা শর্তানুসারে করে দিতে হবে। করে দিয়ে যদি ক্যালকুলেট করি তাহলে পি সমান সমান আমাদের আসে 8। এবার চলে আসা যাক 5 দাগের অঙ্কে। 5 দাগের অঙ্কে দেখো একটা দেওয়া আছে, তথ্য যেটা দেওয়া আছে সেটা একটা মান না, দুটো মান, মানে 50 থেকে 52, 52 থেকে 56, 54, 54 থেকে 56, 56 থেকে 58, 58 থেকে 60 এরকমভাবে দেওয়া আছে আমের সংখ্যা। আর বাক্সের সংখ্যা দেওয়া আছে এইটা, মানে এই রাশিটা আর এই রাশিটা দেওয়া আছে। তাহলে আমরা যেহেতু দুটো মান আছে, এবার এর মধ্যে কোনটা নেব সেটা তো বুঝতে পারছি না। তার জন্য আমরা কি করব, এই দুটোর একটা গড় করে নেব, অর্থাৎ 50 প্লাস 52/2 করলে হয় 51। এবার দেখো পরপর যেহেতু 2 এর অন্তর রয়েছে, তাহলে তারপরে হবে 53, তারপরে 55, তারপরে 57, তারপরে 59 এরকম হবে। আর এইখানে হবে বাক্সের সংখ্যা যেটা হচ্ছে এফআই। আর আমাদের যে এই যে আমের সংখ্যার যে শ্রেণীটা দেওয়া আছে সেটা একটা সীমানা আছে, অর্থাৎ 50 থেকে 52। তাহলে তার শ্রেণী মধ্যককে নিয়ে আমরা কাজ করব, অর্থাৎ সেটার গড় করে কাজ করব। তাহলে আমাদের সেক্ষেত্রে প্রথম ক্ষেত্রে এক্সআই আসছে 51, 53, 55, 57, 59। তাহলে সামেশন ওভার এফআই এক্সআই এর ক্ষেত্রে 6 গুণ 51, 14 গুণ 53 এইভাবে আমাদের করে যেতে হবে। করে গিয়ে আমাদের একটা এফআই এক্সআই পেয়ে যাব। তাহলে এবার গড়ের ফর্মুলা সামেশন ওভার এফআই এক্সআই অর্থাৎ এইগুলোর যোগফল এবং সামেশন ওভার এফআই অর্থাৎ এইগুলোর যোগফল যোগ করে সেটাকে যদি গড় নির্ণয় করতে চাই তাহলে এটা সামেশন ওভার এফআই এক্সআই বাই এফআই এটা করলে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে 54.72। তাহলে এটাই হচ্ছে আমাদের গড়। এবার চলে আসা যাক 6 দাগের অঙ্কে। 6 দাগের অঙ্কে বলছে মহিদুল পাড়ার হাসপাতালে 100 জন রোগীর বয়স নিচে ছকে লিখলেও 100 জন রোগীর গড় বয়স হিসাব করে লিখি। তাহলে দেখো বয়সটাকে আমাদের এরকম একটা সীমানা, অর্থাৎ 10 থেকে 20, 20 থেকে 30 এরকমভাবে একটা শ্রেণী সীমানা হিসাবে দিয়েছে। তাহলে আমাদের শ্রেণী মধ্যক বের করে নেব। আর আমাদের রোগীর সংখ্যাটা দিয়েছে যেটাকে আমরা ফ্রিকোয়েন্সি বলতে পারি, যে এতজন ধরো 10 থেকে 20 জন রোগী, 10 থেকে 20 বছরের রোগী আছে 12 জন, এরকমভাবে লিখতে পারি। তাহলে শ্রেণী মধ্যক বের করে নিলে সেটা হবে আমাদের এক্সআই। তাহলে 15/25 সরি 10 প্লাস 20/2 করলে হয় 15, 20 প্লাস 30/2 করলে হয় 25, এরকম করে আমাদের এক্সআইগুলো পেয়ে যাবো। এবার এফআই এক্সআই এই দুটোকে গুণ করে পাবো। তাহলে সামেশন ওভার এফআই এক্সআই হয়ে যাচ্ছে 4340 আর সামেশন ওভার এফআই ইকুয়াল টু 100, কারণ আমাদের বলে দিয়েছে মোট রোগীর সংখ্যা 100 জন। তাহলে গড় কত হবে 4340/100 অর্থাৎ 43.40 বছর। তাহলে এটাই হবে আমাদের ওই 100 জন রোগীর গড় বয়স। এবার চলে আসা যাক 7 দাগের অঙ্কে। 7 দাগের অঙ্কে দেওয়া আছে শ্রেণী সীমানার পরিসংখ্যা আলাদা করে দেওয়া আছে, শ্রেণী সীমানা 0 থেকে 10, 10 থেকে 20 এইভাবে দেওয়া আছে। আর
পরিসংখ্যা দেওয়া আছে আলাদা করে, এফআইটা দেওয়া আছে। তাহলে আমাদের এই ক্ষেত্রেও কী করতে হবে, শ্রেণী মধ্যক বের করতে হবে, অর্থাৎ 0 + 10/2 অর্থাৎ 5, তারপরে 15, 25 এইভাবে পরপর পেয়ে যাব। তাহলে এফআইএক্সআইও আমরা গুণ করে পেয়ে যাচ্ছি 20, 90, 250, 210, 180। তাহলে সামেশন ওভার এফআইএক্সআইটা কত হচ্ছে 840, আর সামেশন ওভার এফআই এইগুলোকে যোগ করলে যেটা পাচ্ছি সেটা হচ্ছে 30। তাহলে এই দুটোকে ভাগ করলে আমরা যেটা পাই, গড় পাই হচ্ছে 28। এবার সাথে 2 দাগে চলে আসা যাক। 2 দাগেও একই রকমভাবে এরকম দেওয়া আছে, শ্রেণী সীমানা আলাদা করে দেওয়া আছে আর পরিসংখ্যা দেওয়া আছে। তাহলে আমরা শ্রেণী মধ্যক বের করে নিয়েছি, অর্থাৎ 10 + 20/2 অর্থাৎ 15, 25 এইভাবে রয়েছে। তারপরে এফআইএক্সআই অর্থাৎ এই দুটোকে গুণ করে দিয়েছি, গুণ করে দিয়ে তাহলে যেটা পাচ্ছি 150, 400, 700, 300, 1350, 715, 715। তাহলে সামেশন ওভার এফআইএক্সআই এইগুলোকে যোগ করে দিলে যেটা পাচ্ছি সেটা হচ্ছে 4030, আর সামেশন ওভার এফআই অর্থাৎ এই পরিসংখ্যাগুলোকে যোগ করে পাচ্ছি 100। তাহলে আমাদের গড় আসছে 4030/100 অর্থাৎ 40.30। তাহলে গড় হচ্ছে 40.30। এবার আমরা কল্পিত গড়ের লাস্ট অঙ্ক অর্থাৎ 10 দাগের অঙ্ক যেটা দেওয়া আছে সেটাকে কোনো পদ্ধতি ইউজ করতে বলেনি, তা আমরা এখানে কল্পিত গড় হিসাবে প্রত্যক্ষ পদ্ধতি ইউজ করে করেছি, তাই 10 দাগের অঙ্কটাই চলে আসছি। তো এখানেও এরকমভাবে শ্রেণী সীমানা দেওয়া রয়েছে নম্বরে, অর্থাৎ 0 থেকে 10 পেয়েছে 15 জন, 10 থেকে 20 পেয়েছে 20 জন, এরকম করে দেওয়া আছে। তাহলে আমরা শ্রেণী মধ্যক বের করে নিয়েছি, তো 0 + 10/2 অর্থাৎ 5, 15, 25 এইভাবে রয়েছে। আর পরিসংখ্যা অর্থাৎ ছাত্র সংখ্যাকে পরিসংখ্যা হিসাবে ধরে নিচ্ছি অর্থাৎ এফআই। তাহলে এইবার এই দুটোকে যদি গুণ করে দিয়ে এফআইএক্সআই পেয়ে যাচ্ছি। তাহলে আমাদের বলে দিয়েছে গড় নম্বর বলে দিয়েছে 24, গড় নম্বর বলে দিয়েছে 24। তাহলে ফর্মুলা অনুযায়ী এফআইএক্সআই এর যোগফল বাই এফআই এর যোগফল সেগুলো সমান সমান 24। তাহলে এখান থেকে ক্যালকুলেট করে যদি আমরা পির ভ্যালু ক্যালকুলেট করি সেটা হচ্ছে 20 হয়। তাহলে অ্যান্সার এখানে আমাদের আসে 20। তো আজকের মতো এই পর্যন্তই। এরপরে কল্পিত গড় ও প্রত্যক্ষ পদ্ধতি আমরা পরের সপ্তাহে করব, যেহেতু এই সপ্তাহে আমি বাড়ি থাকতে পারছি না সেই জন্য এই সপ্তাহে কোনো ভিডিও আসবে না। এর পরের সপ্তাহ থেকে আবার এই রাশিবিজ্ঞানের অঙ্কগুলো আসবে। তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে, ভালো লাগলে তোমরা লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। ধন্যবাদ।